ইন্টার্নশিপ ডাক্তারি হোক, ওকালতি হোক, ইঞ্জিনিয়ার, বিশেষত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ মানে যদি এরা ইন্টার্নশিপ না করে, বিশেষ করে সফটওয়্যার, ডেটা সায়েন্স এগুলোর ক্ষেত্রে এদের পক্ষে জব পাওয়া এই মুহূর্তে পাই ইম্পসিবল। কারণ দুটো ভাবে সাধারণত এই সমস্ত ফিল্ডে চাকরি হয়। একটা হচ্ছে আগে যেটা হতো যে ট্র্যাডিশনালি আইআইটি বা ভালো ভালো ইনস্টিটিউট থেকে আপনি কিছু ভালো ছেলেকে নিলেন, গিয়ে তাদেরকে মোটামুটি কোম্পানিগুলো ট্রেন করে করতো। আর একটা হতো যারা মোটামুটি মাঝারি বা নিম্ন মেধার ইনস্টিটিউট গুলো থেকে আসে, তাদের ক্ষেত্রে ধরেই নেওয়া হতো যে এরা কিছু শেখেনি বিটেক ডিগ্রিতে, তো ন্যাচারালি তাদেরকে গড়ে পিটে নেওয়ার একটা প্রসেস থাকতো এবং অধিকাংশ ক্ষেত্রে সেগুলো আনপেড ইন্টার্নশিপ হতো। পেড ইন্টার্নশিপ জেনারেলি যারা ইন্ডিয়ার প্রিমিয়ার ইনস্টিটিউটের স্টুডেন্ট সবাইকেই দেওয়া হতো। এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে আলটিমেটলি বিজনেস কিন্তু কোনো আইডিওলজি দিয়ে চলে না, এবং বিজনেস কাউকে ঠকিয়েও চলে না। বিজনেসের ক্ষেত্রে কতগুলো সিম্পল প্রিন্সিপাল কাজ করে, সেটা হচ্ছে উইন উইন প্রিন্সিপাল। অর্থাৎ একটা ক্লায়েন্টের সাথে একটা কোম্পানিরও উইন উইন প্রিন্সিপাল থাকে, আবার একটা ক্লায়েন্টের সাথে একটা এমপ্লয়েরও উইন উইন প্রিন্সিপাল না থাকলে কোনোদিন, আমি এটা লজিক্যালি দেখাতে পারি, কোনোদিন কোনো ব্যবসা সার্ভাইভ করে না। তো প্রশ্ন হচ্ছে এই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র আনপেড ইন্টার্নশিপ নয়, ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে এখন যেসব কোম্পানিগুলো আছে তারা ধরুন এখানে একটা 5 লাখ থেকে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে একটা কোথাও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক করছে, তারপর সে আরো 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচ করে ব্যাঙ্গালোর বা পুনেতে বা হায়দ্রাবাদে অন্য একটা কোম্পানিকে দিচ্ছে, তারা হ্যান্ডস অন জব এক্সপিরিয়েন্স তৈরি করে দিচ্ছে, তারপর একটা ছেলে এখন প্লেসড হচ্ছে। দিস ইজ এ ভেরি আনফর্চুনেট সিচুয়েশন, দ্যাট ইজ হোয়াট ইট ইজ রাইট নাও। সো প্রথম প্রশ্নটাই হচ্ছে যে অন্যান্য ফিল্ডে, ডাক্তারি ক্ষেত্রে হোক, ওকালতির ক্ষেত্রেও কম পয়সারও ইন্টার্নশিপকে একটা পয়সা দেওয়া হয়। ইনফ্যাক্ট সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও যেসব কোম্পানিগুলো প্রোডাক্ট কোম্পানি, তারা কিছু সিলেক্টেড ভালো ছেলেদেরকে পেড ইন্টার্নশিপ দেয়, কিন্তু ম্যাক্সিমাম ছেলে পেলে সফটওয়্যার এবং ডেটা সায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তারা কিন্তু পেড ইন্টার্নশিপ পাচ্ছে না। পেড ইন্টার্নশিপ, আনপেড ইন্টার্নশিপ পাওয়া তো দূরের কথা, যেসবগুলো ইন্টার্নশিপ করাচ্ছে তাদের আরো 2-3 লাখ টাকা নিজেদের পক্ষ থেকে দিয়ে তাদেরকে হ্যান্ডস অন জব ট্রেনিং করিয়ে তাদেরকে প্লেস করানো হচ্ছে। তো এইটা এই সিচুয়েশনের দিকে গেল কেন, এটাকে আমাদের জানতে হবে। এখানে কোনো আইডিওলজির প্রিন্সিপাল নেই, এখানে যেটা দেখতে হবে যে আমাদের পিওর বিজনেস লজিকটাকে বুঝতে হবে কেন এটা হচ্ছে। তো ভারতের অধিকাংশ, সে ডেটা সায়েন্স হোক আর সফটওয়্যার হোক না কেন, অধিকাংশ ইন্ডাস্ট্রি হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি ক্লায়েন্ট আপনার ইউএসএ তে বা ইউরোপে বসে আছে, এবার তারা হয়তো প্রতি ঘন্টা প্রতি 2,000 বা 5,000 টাকা দিচ্ছে একটা বিলেবল রিসোর্সের জন্য। তো আমি ওই বিলেবল রিসোর্স কথাটাকে আমি ইউজ করছি, কথাটা মনে রাখবেন। তো বিলেবল রিসোর্স মানে হচ্ছে কি, যে যে ছেলেটাকে ইন্ডিয়া থেকে হায়ার করেছে একটা আমেরিকান কোম্পানি, এই বডি শপিং কোম্পানি, সেই ছেলেটাকে বিলেবল হওয়া আছে। অর্থাৎ তার জন্য একটা বাইরের কোম্পানি 2,000 থেকে 10,000 টাকাও দিতে পারে, কিন্তু তার আউটপুটটাও তো সেরকম হওয়া চাই। তো যেটা দেখা যায় যেসব ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে, যে অ্যাটলিস্ট 2-3 বছরের ইন্টার্ন ফ্রেশার্স ভুলে যান, 2-3 বছরের এক্সপিরিয়েন্স ছাড়া কোনো রিসোর্সকে বিলেবল করা যায় না। এবং অধিকাংশ ক্ষেত্রে যদি ছোট ছোট কোম্পানি হয় তো বিলেবল করা আরো মুশকিল হয়। বড় কোম্পানি তাও কিছু ঢাকতে পারে, ছোট কোম্পানি হলে আমার দেখা যে একদম 4-5 বছরে খুব ভালো রিসোর্স ছাড়া বিদেশি কোম্পানির কাছে কাজ করিয়ে বিলেবল করা বেশ মুশকিল আছে, যার জন্য এখানে মডেলটাই পুরো অন্যরকম ভাবে কাজ করে। তো প্রশ্ন হচ্ছে যে যাদেরকে বিলেবল করতে পারছে না সার্ভিস ইন্ডাস্ট্রি, তারপরেও কেন এইসব ছেলে মেয়েগুলোকে নিচ্ছে। তো এই জন্য আমাদের কলকাতা ময়দানের মডেলটা দেখতে হবে। যে ফুটবলে কি হতো, মোহনবাগান ইস্ট বেঙ্গলের সাপ্লাই লাইন আসতো এরিয়ান, খিদিরপুর, এইসব ছোট ছোট ক্লাবগুলো থেকে। আগে ছেলে মেয়েগুলো ছোট ছোট, ছেলেগুলো আগে ছোট ছোট ক্লাবে খেলে নিজেদের যোগ্যতা প্রমাণ করতো, তারপর তারা প্রফেশনাল যখন দেখা যেত যে এর মধ্যে ট্যালেন্ট আছে, তাকে মোহনবাগান বা ইস্ট বেঙ্গল তুলে নিত, তুলে নিয়ে তখন তাকে টাকা দিত। তো এখানেও সফটওয়্যার ইন্ডাস্ট্রি তো তাই হয় মোটামুটি। এই যারা ফ্রিতে ইন্টার্নশিপ করায় সেগুলো সাধারণত অনেক ছোট ছোট কোম্পানি। একটু মাঝারি বা বড় কোম্পানি যারা একটু ভালো প্রোডাক্ট ওরিয়েন্টেড কাজ করে, তারা ফ্রি ইন্টার্নশিপ কেন, ইন্টার্ন নিতেই চায় না। মানে ইন্টার্ন নিলেও খুব ভালো ছেলে ছাড়া ইন্টার্ন নেয় না। হ্যাঁ, তো তারা প্রেফার করে যে মোটামুটি এইসব ছোটখাটো কোম্পানিগুলোতে প্রায় বেকার খেটে এসছে, 1-2 বছর থেকেছে, তারা একটা 2-3 বছর শিখে এসে যাতে সেসব কোম্পানিগুলোতে কাজ করে। তো এটা একটা পুরোপুরি ওই কলকাতা ময়দানের মতো ব্যাপার। এখানে সমস্যাটা কি হচ্ছে অন্যান্য লোকের বোঝার ক্ষেত্রে, যে তাদের ধারণা যে তাদের যেহেতু একটা বিটেক বা এমটেক ডিগ্রি আছে, দে আর এন্টাইটেল ফর ইন্টার্নশিপ অর এ জব। সেটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সম্ভব না, কারণ
সফটওয়্যার স্কিল খুব দ্রুত চেঞ্জ হয়, আর বিটেক সিলেবাসের সাথে সফটওয়্যার ইন্ডাস্ট্রির কোনো সম্পর্ক নেই আনফর্চুনেটলি অধিকাংশ ক্ষেত্রে। বিটেকে হয়তো যে সামান্য বেসিক শিখছে তার উপর ভিত্তি করে তাকে যে স্কিলটাকে তৈরি করতে হবে সেটা কিন্তু কোনো কলেজের পক্ষেই দেওয়া সম্ভব না। যার জন্য আইআইটি থেকেও আজকালকার আপনি দেখতে পাচ্ছেন যে আনএমপ্লয়মেন্ট রেট খুব বেড়ে গেছে, বিশেষ করে এআই আসার পর থেকে, যেহেতু এন্ট্রি লেভেল পজিশন গুলো অটোমেট করে দিচ্ছে অধিকাংশ কোম্পানিগুলো, যারা আগে কিন্তু ইন্টার্নশিপ দিত ওই পজিশন গুলোর জন্য। তো যাই হোক, যেটা মেন জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমি এই জন্য বলেছি যে যেসব ছেলেরা যখন মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বিটেকে ঢোকার পর থেকে বা বিএসসি তে ঢোকার পর থেকে ইন্টার্নশিপ করবে, তারাই কিন্তু ভবিষ্যতে জবটা পাবে। আর যারা এটা করছে না, মানে শুধুমাত্র নামকে ওয়াস্তে বিটেক ডিগ্রি করে তারপর একটা মানে খুব ইয়ে করে বলবে আমি 95% বিটেকে পেয়েছি, কেউ তাকাবে না, কেউ ওইদিকে তাকাবে না। সবাই দেখবে তার কি স্কিল আছে, এবং আলটিমেটলি সে যেটা হবে, আইদার তাকে বিটেক করার পর কোনো একটা কোম্পানিতে সে আনপেড ইন্টার্নশিপ নিতে হবে, না হয় আর তারও বাজে ব্যাঙ্গালোর পুনেতে গিয়ে আরো একটা কোম্পানিকে 2 লাখ টাকা দিয়ে সে ইন্টার্নশিপ করবে। টাকা পাওয়া তো দূরের কথা, তাকে টাকা দিতে হবে। এটা পুরোপুরি একটা মার্কেটের গল্প, ডিমান্ড সাপ্লাইয়ের গল্প। প্রচুর ছেলে পেলে ইন্ডিয়াতে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছে, বাট সফটওয়্যার ইন্ডাস্ট্রির অবস্থাও তো খারাপ। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনি দেখুন যে টিসিএস এ 80,000 মতো চাকরি টিসিএস ফিল করতে পারেনি, কারণ 80,000 মতো স্কিল লোক তারা পাচ্ছে না। আর যখন একটা ছোট কোম্পানি আসবে তাদের অবস্থা আরো খারাপ, তাদের হয়তো বিলেবল রিসোর্সের হয়তো দরকার 20টা, হয়তো বিলেবল রিসোর্স থাকে হার্ডলি 5টা কি 6টা, আরো 15টা কোনো রকম এদিক ওদিক থেকে ম্যানেজ করে। তো বেশি তার জন্যই তারা এইসব বেকার ইন্টার্নশিপ নেয়, নিয়ে তারা দেখে এদের মধ্যে কোন ছেলেগুলো ভালো, সেই ছেলেগুলোকে রেখে দেওয়ার চেষ্টা করে। ছেলেগুলো 1-2 বছর বাদে শিখে চলে যায়, মানে একদম ওই এরিয়ান আর মানে ইস্ট বেঙ্গলের মডেলের মতো। তো এইভাবে সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা গোটা কলকাতা কেন গোটা ভারতে চলছে। এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোনো লেফটিস্ট রাইট উইং আইডিওলজি এগুলো আনাই উচিত না, এটা একটা পিওর বিজনেস লজিকে চলছে। এবং ইন প্রিন্সিপাল একটা কোম্পানি যদি যে ইন্টার্নকে যদি টাকা না দেয়, তাহলে এটা কিন্তু কোম্পানিরই লস, কারণ সে ছেলেটা থেকে কিছু ঠিকঠাক পাবে না। কিন্তু মুশকিল হচ্ছে অধিকাংশ ইন্টার্নশিপের ক্ষেত্রে, যেগুলো আনপেড ইন্টার্নশিপ, সেখানে কিন্তু কোম্পানির কোনো এক্সপেকটেশন থাকে না যে ছেলেগুলো কিছু আউটপুট দিতে পারবে বলে, সেখানেই হয়ে যায় মেন সমস্যাটা। যেহেতু ছেলেগুলো কোনো ইন্টারনাল কোনো প্রোডাক্টে কাজ করছে, কিছু করছে, তারা শিখছে, এরা ধরেই নিচ্ছে যেগুলো আমাদের সাপ্লাই লাইন ওই এরিয়ান্সে ফুটবলার তৈরি হওয়ার মতো। এবার এদের মধ্যে যদি আর 20টাকে নেয়, 20টাকে নিলে সবাই জানে 2টো বা 3টে হয়তো ভালো বেরোবে, তো সেই 2-3টেকেই 5-6 মাস বাদে ওরা রেখে দেয়। তারা কিন্তু ইন্টার্নশিপের পর 3-4 মাস যারা প্রুভ করতে পারে তাদেরকে কিন্তু আবার ভালো ইন্টার্নশিপ দিয়ে বা চাকরির অফার দিয়েছে, কারণ জানে যে কোম্পানি জানে যে যে কটা ছেলে ভালো কাজ করছে তাদের যদি অফার না দেয় তাদের লস হবে, বাকিগুলোকে পুরো ওয়াশ আউট হয়ে যায়। তো এই সিস্টেমটা এই অবস্থায় চলে এসছে, এর মূল কারণ হচ্ছে যে ইন্ডিয়া সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যদি 100টা লোকের চাহিদা থাকে ফ্রেশারদের মধ্যে থেকে, যেটা খুব ওয়েল প্রুভেন বিভিন্ন সার্ভে থেকে, 4 থেকে 5টা পজিশনে ফিল আপ করা যায় না, বাকি ধরুন 95 পজিশন আনফিল থাকছে। তো ওই 95 পজিশনের জন্য কিন্তু আবার 9,000 ছেলেমেয়ের লাইন আছে, কিন্তু 9,000 ছেলেমেয়ের কেউই যোগ্য নয় ওই 95 স্কিল পজিশনটাকে ফিল আপ করার জন্য। এবার কোম্পানিগুলো কি দেখছে, যে যেহেতু সাপ্লাই লাইন প্রচুর বেশি আছে, আমি ঠিক আছে আমি 95 পজিশন, আমার কাছে যদি 10টা পজিশন থাকে ও 100টা ইন্টার্ন বিনা পয়সায় নেবে, নিয়ে দেখবে এদের মধ্যে কোন কোন ইন্টার্ন গুলো অ্যাকচুয়ালি কাজ করতে পারছে, অ্যাকচুয়ালি শিখছে, পিক আপ করছে, সেগুলোকে রেখেই সেগুলোকেই টাকা দেবে, বাকিগুলোকে কাটিয়ে দেবে। তো এইভাবে ভারতবর্ষের পুরো ইন্ডাস্ট্রিটা চলে, অ্যান্ড আই ডোন্ট সি এনিথিং রং উইথ দ্যাট। তার কারণটা হচ্ছে এই যে আমি আবার বলছি, এটা মেন কারণ সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যে স্কিল লাগে, যে লেভেলে স্কিল লাগে, যে লেভেলে স্কিলের জন্য একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি তার ক্লায়েন্টকে বিল করতে পারে, ইউনিভার্সিটি থেকে বা বিটেক করে যারা বেরোচ্ছে তাদের ওই স্কিল নেই। নেই তো দূরের কথা, আরো 2 বছর 3 বছর ইন্টার্নশিপ বা চাকরি করার পর তারা একটা ক্লায়েন্টের কাছে বিলেবল হতে পারে। এটা একটা ইন্ডাস্ট্রির পিকুলিয়ার কারণ। এবার দেখুন ইন্ডিয়াতে যেগুলো প্রোডাক্ট কোম্পানি আছে সফটওয়্যারে, অল্প হলেও তারা কিন্তু ইন্টার্নদের টাকা দেয়, কারণ তারা পারে, কারণ তাদের ওই বিলিং মডেল নয়। তো তারা অ্যাকচুয়ালি কি করে, সেই জন্য তারা যেহেতু ইন্টার্নদের মধ্যে টাকা দেয়, তারা খুব বেছে বেছে ভালো ট্যালেন্টেড ছেলে মেয়েগুলোকে নেয়, তাদের স্যালারি স্কেল বেশি, তারা ইন্টার্নশিপে পেও করে। তো প্রোডাক্ট কোম্পানি তো অলওয়েজ ইন্টার্নশিপের জন্য কিন্তু পে করে, কিন্তু জেনারেলি সার্ভিস কোম্পানিতে করে না, কারণ পারে না, ওদের বিজনেস মডেল ওটা হবে না। এবার প্রোডাক্ট কোম্পানি তো পারে, কিন্তু প্রোডাক্ট কোম্পানি কেন XYZ কাছ থেকে ইন্টার্ন নেবে? তারা একদম ভালো ভালো ইউনিভার্সিটির ভালো ভালো ছেলেগুলোকে বেছে নেবে এবং তাদেরকে ইন্টার্নশিপে পড়তে দেবে। পুরো একটা ডিমান্ড সাপ্লাই এবং পুরো কোয়ালিটি গল্প। এখন এখানে আমি একটা জিনিস বলতে চাই, অনেকে ক্ষেত্রে একটা ভুলভাল আইডিওলজিক্যাল তত্ত্ব করছে যে কেন এরা বিনা পয়সায় কাজ করছে, কেন এদেরকে খাটানো হচ্ছে। আমি এটাই বলতে চাই যে ম্যাক্সিমাম যারা ভালো ইন্টার্ন তারা পেড, এবং একটা কোম্পানির পেড ইন্টার্নশিপ দিয়ে লাভ বেশি।
আনপেড দিয়ে কোনো লাভ নেই, ইনফ্যাক্ট আনপেড ইন্টার্নশিপ হচ্ছে লস ফর দ্য কোম্পানি। কিন্তু তা সত্ত্বেও এই সিস্টেমটা চলে আসছে বিকজ ইন্ডিয়াতে হাজার হাজার ছেলে পেলে কোনো স্কিল নেই, একটা সার্টিফাইড বিটেক ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ফলে আর সত্যি কথা বলতে কি, যেহেতু স্কিল লোক পাচ্ছে না লোকে ফিল আপ করতে, একটাই ওয়ে যে এইসব আনস্কিল ছেলে মেয়েগুলোকে এনে তাদেরকে ট্রেনিং দিয়ে যদি স্কিল করা যায়, সেখানে ওই 10 জন আনলে সবাই জানে একজন টিকবে। এই মডেলে গোটা ইন্ডাস্ট্রি চলছে, অনেকটা ওই আমাদের কলকাতা ময়দানের মডেলের মতো, এর বাইরে এখানে কিছু নেই। তো এখানে ভাবার কিছু নেই। ইনফ্যাক্ট যদি কেউ আনপেড ইন্টার্নশিপও পায়, আমি বলবো প্রথমে পেড ইন্টার্নশিপের জন্য ট্রাই করতে, যদি প্রোডাক্ট কোম্পানিতে পেড ইন্টার্নশিপ না পাই তাহলে আনপেড ইন্টার্নশিপের জন্য ট্রাই করতে। আনপেড ইন্টার্নশিপ যদি না পাই তাহলে কিন্তু নিজের পকেট থেকে পে করেও ইন্টার্নশিপ করতে হবে, কারণ ওটা না করলে সে জব মার্কেটে ঢুকতেই পারবে না। এবং লাস্ট কয়েক বছরে 10 বছরে ব্যাঙ্গালোর, পুনে এবং হায়দ্রাবাদে যে কোম্পানিগুলো পয়সা নিয়ে ইন্টার্নশিপ, ভুলে যান যে ইন্টার্নশিপের জন্য পয়সা দেবে, পয়সা দেয়, 2-3 লাখ টাকা দিতে হয়, তাদের একদম হ্যান্ডস অন জমান ট্রেনিং করিয়ে দেয়। সেই কোম্পানিগুলো কিন্তু খুব ভালো প্লেসমেন্ট দিচ্ছে, ওরা খুব সিনসিয়ারলি কাজ করে, অনেকগুলো কোম্পানি আমি দেখেছি, এবং তারা খুব ভালো প্লেসমেন্ট দিচ্ছে ভালো ভালো কোম্পানিগুলোতে, যার জন্য ওরা 2-3 লাখ টাকা নিচ্ছে মানে ইন্টার্নশিপ। আমি এটাই বলবো যে যারা ওই পজিশনে পৌঁছে গেছে, যে তারা একটা মানে আনপেড ইন্টার্নশিপ করছে বা ইয়ে করছে, সবাইকে এটা বলছি, আলটিমেট লক্ষ্য হচ্ছে যে যদি সে কাজ করে নিজের যোগ্যতাটা প্রমাণ দিতে পারে, এই মার্কেটে কিন্তু লোক নেই, মানে স্কিল লোক নেই। যে ছেলেটা একটু ইন্টার্নশিপ করে অনেকটা ওই এরিয়ান্সে খেলে, অনেকটা হচ্ছে ওই খিদিরপুরে খেলে মোহনবাগান ইস্টবেঙ্গলের সামনে নিজেকে প্রমাণ করার মতো, যে ছেলেটা কিন্তু 3 থেকে 6 মাস খেটে ইন্টার্নশিপে নিজেকে প্রমাণ করতে পারে, তার দর সেই কোম্পানির মধ্যেও বাড়ে, বাইরেও বাড়ে। কারণ এটা এমন একটা ইন্ডাস্ট্রি, 10 মিনিট ইন্টারভিউ নিলে একটা বুঝে যায় যে এই ছেলেটা স্কিল আছে কি নেই, কারণ মার্কেটে যথেষ্ট স্কিল জব আছে, লোক পাচ্ছেন। এবার যারা ইন্টার্নশিপ করে স্কিলটা দ্রুত রপ্ত করতে পারবে, ওসব আইডিওলজিক্যাল বুলশিট বাদ দিয়ে যে না আমাকে শিখতে হবে, শিখলে এখানে অনেকটা ওই খেলার মাঠের মতো, যে বেসিক্যালি আমি একটা বড় খেলা হলে আমার মানে আইপিএল এ বা লিগে আমার দর বাড়বে, এই মেন্টালিটিতে নিয়ে যেসব সফটওয়্যার লোকজন আসে তারাই কিন্তু জীবনে সফল হয়। এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে ভাবতে হবে আপনি একটা ফুটবল বা ক্রিকেটার আইপিএল এ খেলার চেষ্টা করছেন, যার জন্য ছোট টিমে খেলছেন, বিনা পয়সায় খেলছেন, এখানে খেলাটা শিখবো, দেখাবো, দেখি আমি বড় জায়গায় বড় দাও মারবো, এই হচ্ছে মেন্টালিটি যাদের আছে তারাই সাকসেসফুল হয়। যারা ভাবছেন এটার একটা সরকারি জব, আমার একটা ডিগ্রি আছে, তার জন্য আমাকে প্রথম থেকে টাকা দিতে হবে, আমার এন্টাইটেল, আমি এন্টাইটেলমেন্ট ক্লাস, সফটওয়্যার ইন্ডাস্ট্রি তাদের জন্য নয়। তারা সরকারি চাকরির চেষ্টা করুন, সরকারি চাকরি না পেলে বেকার বসে থাকুন, বাট দিস ইজ নট ফর ইউ।